হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মশালা কিচেন। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস বা বাসি ভাত ভাজা। আগের রাতে ভাত বেঁচে গেলে তা দিয়ে আমরা পরের দিন খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারি, যা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের। তো দেখে নিই কীভাবে বানাচ্ছি রেসিপি। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লোতে, তারপর লো টু মিডিয়ামে রেখে সাথে সাথে ডিমগুলোকে নাড়লে চলবে না, কারণ এগুলো একটু আমরা বড় বড় আকারে ভাজা করব। খুব ঝুরি ঝুরি করলে তা কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে অ্যাড করে দিয়েছি আবার সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ফোড়নে জিরেরও ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে জিরের স্মেলটা আমি অতটা পছন্দ করি না, তাই আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো কিউব কিউব করে কেটে রেখেছিলাম। এবার সমস্ত ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরিয়ে রাখা ভাত। এবার অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ। ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 পর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করছি একটি পাত্রে। আজকের রেসিপি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে ফেলুন এরকম চটজলদি এগ ফ্রাইড রাইস কিংবা বাসি ভাত ভাজা। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা।